এলাম একটা হচ্ছে রিকোয়েস্ট ভিডিও নিয়ে। আমার সত্যি খুব ভালো লাগে যখন আমি ভিডিও বানাই। রিকোয়েস্ট করা, রিকোয়েস্ট দিদি এটা করে দাও, দিদি ওটা করে দাও। দেখো আমার ফেস দেখাচ্ছি না, কিচ্ছু করছি না। জাস্ট হচ্ছে একটা খাতা, একটা পেন। এইটুকুনি কাজ, কিন্তু একটা বুদ্ধি। এই বুদ্ধিটা আমি চেষ্টা করি সবার কাছে দেওয়ার জন্য। যেটা আমিও অ্যাপ্লাই করি। আমারও সংসার, আমিও তো সংসারী মানুষ, আমিও অ্যাপ্লাই করি। তো আমি কেন বা আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব না? তো আমি অনেক ভালোবাসা পাই, অনেক অনেক ভালোবাসা পাই। আমি এতে অনেক হ্যাপি যে আমাকে অনেকে রিকোয়েস্ট করো যে দিদি এটা দাও, ওটা দাও, সেটা। চলো, কম খরচে দারুণ বুদ্ধি খাটিয়ে কিভাবে মানি সেভ করতে পারবো সংসার থেকে। দেখো, আমরা একটা বুদ্ধি, প্রতিটা সংসারে প্রতি রকম বুদ্ধি থাকে। আলাদা আলাদা একটা বুদ্ধি খাটাই, সবাই খাটাই। আমি একরকম বুদ্ধি খাটাই, তুমি একরকম খাটাও, সে একরকম খাটাও, ও একরকম খাটায়। কিন্তু কি আলটিমেটলি আমাদের একটা উদ্দেশ্য থাকে, একটা জায়গায় আমরা দাঁড়াই, সেটা কি মানিটা সেভ করা। এটাই হচ্ছে প্রথমত প্রতিটা মেয়েরা চাই সংসার থেকে মানি সেভ করতে। প্রতিটা মেয়েরা কিন্তু আমরা চাই সংসার থেকে কিভাবে মানি সেভ করব। তারপর দেখো, যেটা আমি দ্বিতীয়ত কি, সব সময় সেটা হয়ে দাঁড়ায় না। আমাদের কি হয়, সব সময় কিন্তু সেটা হয়ে দাঁড়ায় না। সব সময় কি হয় না, হয় না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে থাকে না। কিন্তু কিভাবে চেষ্টা করলে সব কিছু হয়ে দাঁড়াতে পারে সেটাই দেখতে হবে। প্রথমত দেখো, যে আমাকে রিকোয়েস্ট করেছো তার একটা কত টাকা সে বাজারে দেয়, কত টাকা সে মাসকাবারি করে, কত টাকা সে কী করে, সব কিছু কিন্তু দিয়েছ। দেখো, বাড়ি ভাড়া হচ্ছে ৩,০০০ টাকা, ঠিক আছে? সে তার হচ্ছে বাড়ি ভাড়া ৩,০০০ টাকা। এরকম বাড়ি ভাড়া ৩,০০০ টাকা কিন্তু অনেকেরই দাও, তোমরা অনেকেই দাও। একটা সংসারের খরচ কিন্তু মিনিমাম 10টা লোকের সাথে কিন্তু মিল হয়, এটা কিন্তু বাস্তব। কারেন্ট বিল 500 টাকা। যেহেতু আমি সবসময় দেখো বিল, আমি একটা আইডিয়া আছে, যদিও আমি ভাড়া ঘরে থাকি না, কিন্তু আমার একটা মাথাতে থাকে যে মোটামুটি একটা ভাড়া ঘরে থাকলে 400 থেকে 500 টাকার মধ্যে কিন্তু একটা বিল আসে। কারণ কি বলো তো, সে ভাড়া ঘরে থাকছে, সে সবসময় সেভ করার চেষ্টা করবে। আর যখন আমাদের নিজেদের বাড়ি থাকে, এই একটুখানি একটা সুন্দর একটা ঝাড়বাতি জ্বালাবো, সুন্দর একটা লাইট জ্বালাবো, এসি চলছে, এ চলছে, ও চলছে, পাখার দুটো দুটো পাখা। নিজের কারেন্ট থাকলে কিন্তু আমরা অনেকটা খরচা করি, কিন্তু যখন আমরা ভাড়া ঘরে থাকি তখন আমরা কিন্তু সেভ করি। এটা সবসময় খেয়াল করবে। সত্যিকারে যদি এটা কথাটা ঠিক, আমাকে কমেন্ট করে বলো, হ্যাঁ দিদি এটা ঠিক বলেছো। ভাড়া ঘরে থাকলে সবসময় আমাদের মাথাতে থাকে ইলেকট্রিক বিলটা সেভ করার জন্য। যেহেতু আমাদের একটা ইউনিটের ব্যাপার আছে, যে বাড়িওয়ালা থাকে সে বলবে 10 টাকার ইউনিট, 15 টাকার ইউনিট, 20 টাকার ইউনিট, এরকম একটা চায়। গ্যাস হচ্ছে 1,৫০০ টাকার গ্যাস, যদিও তার হচ্ছে 3 মান্থ না 4 মান্থ এরকম একটা যায়, ঠিক আছে? কিন্তু কি, আমি বলি 1,৫০০ টাকা গ্যাস হচ্ছে আমাদের ইন্ডিয়াতে না, আমাদের ইন্ডিয়াতে 900 টাকার গ্যাস। যারা এটা হচ্ছে একটা বাংলাদেশ থেকে আমাকে একটা ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিল, ঠিক আছে? তো দেখো, প্রথমত বলি মাসকাবারি বাজার। এবার 3,০০০ টাকা আমি তোমার জন্য মাসকাবারি বাজার রাখলাম। খাওয়া খরচ 4,০০০ টাকা, দুটো মানুষ, দুটো ব্যক্তি, ঠিক আছে? এবার বলি, আমি ওখানকার কোনো সবজি বাজারের দরদাম জানি না, আমি এখানকার দরদাম জানি। আমি আমাদের এখানকার দরদাম তোমাকে বলি। ডিম আমাদের 6 টাকা করে। আচ্ছা, পটল আমাদের 40 টাকা কিলো। আলু হচ্ছে এখন 25 টাকা কিলো। আচ্ছা, পেঁয়াজ এখন হচ্ছে 20 টাকা কিলো, নর্মালটা। আচ্ছা, যদি আরেকটু ভালো নাও তাহলে হচ্ছে 25 টাকা কিলো। আচ্ছা, তারপরে তোমার, আমি তো যেহেতু পার্টিকুলারলি একসাথে কিনি, ওই জন্য ধরো আমার হচ্ছে, যদি আমি 300 টাকা বাজার করি, তোমরা হিসাব করে নাও, 300 টাকা যদি আমি সবজি বাজার করি, মোটামুটি আমার 4 দিন চলে যায়, ঠিক আছে? 4 দিন চলে যায়। সেই হিসাব যদি আমি ধরি, তাহলে 4 দিন যায়। যদি আমি 500 টাকা করেও হিসাব করি, ওই 300 টাকা ধরো, 1,000 1,500। তো এখানে যদি আমি খাওয়া খরচ তোমাকে দিয়েছি 4,000 টাকা, সবজি বাজার জিনিসপত্র নিয়ে ঠিকঠাকভাবে তোমার কিন্তু চলে যাবে, দুটো ব্যক্তি চলে যাবে। মাসকাবারি বাজার 3,000 টাকা নিয়েছি, যেহেতু তোমার চাল হচ্ছে 1,800 টাকা, হচ্ছে তোমার যাচ্ছে 3 মাস, 1 বস্তা চাল 2 মাস যাচ্ছে। তাহলে আমি 600 টাকা, 900 টাকা করে ধরি চাল, ঠিকঠাকই যাচ্ছে। আমি দিই তোমাদের বাজেট, যখন আমাদের ইন্ডিয়ার বাজেট দিই, তখন আমি 900 টাকার থেকে 1,000 টাকার চাল দিই, মানে 50 টাকার কিলো, 20 কিলো, ঠিক আছে? আচ্ছা, এই হলো হচ্ছে বাজেট দিলাম, মানে হচ্ছে 3,000 টাকার মধ্যে তুমি পেলে মাসকাবারি বাজার, খাওয়া খরচ 4,000 টাকা করেই দেখো, আশা করি উপকারই পাবে। এবার চলো সেভ কি করে করব, টাকাটা সেভ রাখবো কী করে। ব্যাংক থেকে হচ্ছে 5,000 টাকা চোখ বন্ধ করে ফেলে দাও, কোনো দিক তাকাতে হবে না। যেহেতু দেখো দুজন আছো, এখনও 3জন হওনি, ঠিক আছে? যখন মানুষ, যখন দুজন ব্যক্তি থাকে, 3জন হতে গেলে তার কিন্তু প্রচুর খরচটা বেড়ে যায়, ঠিক আছে? তার জন্য জমাতে হবে। 5,000 টাকা চোখ বন্ধ করে ফেলে দাও।
হাত খরচ হচ্ছে 1000 প্লাস 1000, মানে তোমার 1000 টাকা, হাজব্যান্ডের 1000 টাকা। এবার 1000 টাকার মধ্যে ফোন আসবে, 1000 টাকার মধ্যে তুমি পার্লারে যদি কিছু করো, 1000 টাকার মধ্যে টুকটাক যদি কিছু খেতে ইচ্ছা করে সেটা খেতে পারবে। তারপর হচ্ছে 1000 টাকার মধ্যে তোমাকে হচ্ছে গাড়ি ভাড়া রাখলো, টুকটাক কোথাও গেলে। তোমার 1000 টাকা, একটা মেয়ের কাছে 1000 টাকা মানে কিন্তু বিশাল একটা, ঠিক আছে? তো যদি আমরা সংসারকে উন্নতি করতে চাই, যদি উন্নতি না মানে সেফ না, উন্নতি মানে সেফ, উন্নতি মানে তো এইটা না যে মানে কি বলবো, যেমন আমাদের মেয়েরা মেকআপ করার সময় মেকআপ করে একটা অন্যরকম দেখতে লাগে, মুখে মেকআপ ছাড়া একটা অন্যরকম দেখতে লাগে, সেরকম সংসারটা তো ওরকম না। সংসারটা হচ্ছে আর একটু বাড়াতে হবে, টাকা বাড়াতে হবে, সংসারের জিনিসপত্রগুলো একটু ডেভেলপমেন্ট করতে হবে, ফার্নিচারগুলো ডেভেলপমেন্ট করতে হবে, সংসারটাকে উন্নতি করতে হবে, সংসারে কিছু টাকা সেভ করতে হবে যাতে হচ্ছে নিজেদের সকাল্লাত পূরণ করা যায়, ব্যাস ওইটুকুনি, ঠিক আছে? তো বাড়িতে লোকজনের জন্য কিন্তু 1000 টাকা রাখলাম। সবসময় কিন্তু লোকজন আসে না, সেই 1000 টাকাটা তো তুলে রাখবে হরে করে। কিন্তু যদি মনে করি যে অনেকটা ঠিকঠাকভাবে যদি কারো 23,000 টাকা স্যালারি থাকে দুজন ব্যক্তি, সে কিন্তু প্রায় 7,000 থেকে 8,000 টাকা কিন্তু মানি সেভ করতে পারবে, ঠিক আছে? ব্যবসার জন্য 3,000 টাকা। এবার কেন আমি এখানে বললাম ব্যবসার জন্য, দেখো আমরা লোন নিই, লোন নিয়ে একটা ব্যবসা করো, ব্যবসা করে সে ব্যবসার উন্নতি করো, লোনটা শোধ করো, স্যালারি থেকে 3,000 টাকা করে দিতে থাকো। ধরো লোন নিয়েছো, লোন নিয়ে তুমি হচ্ছে ধরো 5 লাখ টাকা লোন নিয়েছো, ঠিক আছে? 5 লাখ টাকা লোন নিয়েছে। এই 5 লাখ টাকার মধ্যে তুমি সংসার থেকে দিচ্ছ 3,000 টাকার লোন শোধ, আর হচ্ছে লোন ব্যবসা করে যদি সেটাকে লাভ আসে, সেই লাভের হচ্ছে 50% টাকা যদি তুমি 10,000 টাকা পাও, তাহলে হচ্ছে তুমি লোন শোধ করো, মানে 13,000 টাকা তুমি হচ্ছে লোন শোধ করো, ঠিক আছে? শোধ করে তোমার যেটা ব্যবসার পরে লোনটা যখন শোধ হয়ে গেল, তুমি যে আসল টাকাটা পেলে সেখান থেকে তুমি একটা জায়গা কেনো, একটা ফ্ল্যাট কেনো। যখন আমি ভাড়া ঘরে থাকবো, আমাকে চেষ্টা করতে হবে আমাকে কিন্তু একটা নিজের জায়গা বা বাড়ি কেনার জন্য সব সময় কিন্তু একটা টার্গেট করতে হবে বিজনেসটাকে বাড়াতে, চাকরিটাকে চাকরি যেটা করছো সাইডে একটা ইনকাম করা কিন্তু অবশ্যই দরকার, সবার ক্ষেত্রে বলছি অবশ্যই দরকার। আমরা হয়তো পারি না, আমরা চেষ্টা বললে, আমি যে ভিডিও করছি বলছি অবশ্যই দরকার, তুমি একটা লোন নিলো, তুমি একটা ব্যবসা করো, আর এক্ষুনি কি তুমি ব্যবসা করতে চলে যাবে, এক্ষুনি তুমি পেয়ে যাবে 5 লাখ টাকা লোন, তা না, চেষ্টা করতে হবে। আমি তোমাদের একটা অ্যাডভাইস দিলাম, চেষ্টা করতে হবে, এই না যে এক্ষুনি হবে। আমিও তো তাহলে করতে পারি, হ্যাঁ আমি করছি সাইডে নাই যে আমি ইউটিউব করছি, আমার হাজব্যান্ড রোজগার করছি, ইনকাম করছে, আমি ইউটিউব করছি, আমি ইউটিউব থেকে এখনও কোনো টাকা পাই না, ঠিক আছে? কোনো টাকা পাইনি বা চেষ্টায় আছি, খাটছি, কষ্ট করছি, কোনো সময় মাথা যন্ত্রণা হয়, তারপরও আমি লিখি, আমি খেয়াল করি, কেন এই জোনটা হচ্ছে আমার, এই যে সংসার, আমি চাইলে অনেক কিছু দিয়েছি ভিডিও, কিন্তু সেটা ভালো হয়নি, ঠিক আছে? সংসার বানান দেখো, তোমাদের বলতে বলতে আমি সংসার বানানটাও ভুল লিখছি, ঠিক আছে? তো এই জোনটা হচ্ছে আমার, মানে এর উপর আমার দক্ষতাটা আছে, ঠিক আছে? এই জন্যই কিন্তু আমি তোমাদের এতটা বলতে পারি। যে সেটা যাই হোক, যেটা হচ্ছিল কথাটা, যে লোন, সাইড ইনকাম যদি চেষ্টা করতে হয়, সারা জীবন কি কেউ ভাড়া ঘরে থাকে? এটা কখনো সম্ভব না। আমাকে চেষ্টা করতে হবে যে একটা ভালো জায়গায় আমি বসবাস করি, আমি একটা ভালো জায়গায় থাকবো। আমার বেকার 3,000 টাকা ভাড়া যাচ্ছে, ওদিকে আমার 500 টাকা করে যাচ্ছে, ইলেকট্রিক যাচ্ছে, 3,500 টাকা আমার যাচ্ছে, কেন যাবো, কেন বা দেবো? তো এইভাবে কিন্তু গুছাতে হবে, এখন না, ইন ফিউচার। এক্ষুনি না, তক্ষুনি না, হঠকারিতার কাজ কিন্তু ভালো হয় না, এটা সবসময় খেয়াল করো, হঠকারিতার কাজ কোনো দিনই ভালো হবে না। তো ভিডিওটা ভালো লাগলে আশা করি ভালোই লেগেছে। চেষ্টা করো দুটো ব্যক্তি যতটা পারবে সেভ করার চেষ্টা করো, তবে হ্যাঁ, দুজন মানুষ খুব ঘোরো ফেরো আনন্দ করো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।